নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচনী গণমিছিল অর্থাৎ আজকে নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি শেষ হতে চলেছে। আগামীকাল থেকে নির্বাচনের প্রচার প্রচারণা বন্ধ থাকবে। তারই আগে আমরা দেখতে পাচ্ছি নাসিরউদ্দিন পাটোয়ারির যে নির্বাচনী গণমিছিল সেটি শুরু হয়েছে রাজধানীর বাইতুল মোকাররম এলাকা থেকে। বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে তারা একটি গণমিছিল বের করেছেন, যে এই গণমিছিলটি জনস্রোতে পরিণত হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি নিজেও এখানে উপস্থিত আছেন। এখানে বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ তাদের যে 11 দলীয় জোট রয়েছে সেই 11 দলীয় জোটের যারা সদস্যরা রয়েছেন পল্টন মতিঝিল এলাকার, তারাও এখানে উপস্থিত আছেন। অর্থাৎ ঢাকা 8 আসনের যারা ভোটার তারাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন। এবং আমরা দেখেছি নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এই যে গণমিছিল সেই গণমিছিলটি শুরু করার আগে তিনি বক্তব্য প্রদান করেছেন, যে বক্তব্যে তিনি বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। তার যে নির্বাচনী ইস্তেহার বা তার যে প্রতিজ্ঞা সেই প্রতিশ্রুতি তিনি তুলে ধরেছেন এবং তিনি এই বিষয়গুলো আসলে তিনি গণমাধ্যমের সামনে বক্তব্যে তিনি জানাচ্ছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে গণমিছিল সেই গণমিছিলের সম্মুখ সারিতে নাসিরউদ্দিন পাটোয়ারি যারা সমর্থক বা কর্মীরা তারা কিন্তু শাপলা কলির যে প্রতীকটি রয়েছে সেই প্রতীকের একটি করে নমুনা তারা হাতে নিয়ে তারা স্লোগানে এগিয়ে চলছে। সামনের সারিতে নারী সদস্যরা উপস্থিত আছেন, তার পেছনের সারিতে নিরাপত্তার জন্য নিরাপত্তা কর্মীরা এবং জামায়াতে ইসলামীর স্বেচ্ছাসেবকরা তারা উপস্থিত আছেন। এবং আমরা দেখেছি যে নির্বাচনী গণমিছিল সেটি বের হয়ে রাজধানীর বাইতুল মোকাররম এলাকা থেকে ঘুরে আবারও মতিঝিল এলাকায় প্রবেশ করেছে। মতিঝিল শাপলা চত্বর এলাকায় বর্তমানে রয়েছে এই যে নির্বাচনী গণমিছিলটি রয়েছে। আমরা আপনারা দেখতেই পাচ্ছেন এই গণমিছিলটি একেবারে জনস্রোতে পরিণত হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির যারা সমর্থকরা রয়েছেন তারা নির্বাচনের যে নমুনা প্রতীক শাপলাকলি সেই প্রতীকটি তারা হাতে নিয়ে তারা এগোচ্ছেন। আমরা তারা স্লোগানে এগোচ্ছেন। তার সামনের সারিতে আমরা দেখছি জামায়াতে ইসলামের একটি প্রচার ব্যান রয়েছে, যে প্রচার ব্যানটি কিছুদিন আগে উদ্বোধন করা হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা চালানোর জন্য। একেবারে তার সামনের সারিতে নির্বাচনী গণমিছিল ব্যানার লেখা একটি গাড়ি রয়েছেন সেটি আমরা দেখতে পাচ্ছিলাম। এবং আমরা জানানোর চেষ্টা করছি এই যে গণমিছিলটি সেটি এখন রয়েছে একেবারে শাপলা চত্বর মতিঝিল, সেখান থেকে অতিবাহিত হয়ে তারা শাহজাহানপুরের দিকে যাবেন বলে জানা গিয়েছে। দর্শক দেখতেই পাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারির যে নির্বাচনী গণমিছিল, যেটি অর্থাৎ আপনারা জানেন আজকেই নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু শেষ হতে চলছে। আগামীকাল থেকে কোনো প্রার্থী তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রচার প্রচারণা চালাতে পারবেন না। এবং সেই প্রচার প্রচারণা শেষ হওয়ার ঠিক আগেই বিশাল একটি গণমিছিল বের করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, যেখানে বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত আছেন। পাশাপাশি 11 দলীয় জোটের যারা সদস্যরা রয়েছেন তারা এখানে উপস্থিত আছেন। আমরা দেখুন সামনের সারিতে তার যে আরও সদস্যরা বা সমর্থক তারা উপস্থিত আছেন। অর্থাৎ কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি হয়েছে কিন্তু এই এলাকায়। নারী সমর্থক যারা তারা সামনের সারিতে আছেন এবং তার ঠিক পেছনে আমরা দেখেছি এনসিপি, জামায়াতে ইসলামী সহ অন্যান্য যারা যে রাজনৈতিক দলগুলো রয়েছে, খেলাফত মজলিস সহ তারা এখানে উপস্থিত আছেন। বিশাল এই যে জনসমুদ্র, সেই জনসমুদ্রতে যে মানুষের ঢল সেটি কিন্তু আসলে বেশ চোখে পড়ার মতো। আমরা দেখেছি নাসিরউদ্দিন পাটোয়ারি যখন এখানে যাচ্ছিলেন তখন আমরা দেখছি বিভিন্ন সড়কের পাশ থেকে মানুষজন হাত নাড়াচ্ছেন, পাশাপাশি বিভিন্ন গণপরিবহনগুলো থেকেও আসলে হাত নাড়িয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সেই দৃশ্যটা আসলে দেখছেন একেবারে জনসমুদ্র বলা চলে এই যে গণমিছিল যেটি বের করেছেন নির্বাচনী প্রচারণার শেষ দিনে, অর্থাৎ শেষ মুহূর্ত বলা চলে। নাসিরউদ্দিন পাটোয়ারি দীর্ঘদিন ধরেই ঢাকা 8 আসনে প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন। তারই অংশ হিসেবে আজকে আসলে প্রচার প্রচারণার যে শেষ সময় সেই শেষ সময়ে বিশাল একটি নির্বাচনী গণমিছিল বের করেছেন তিনি। এবং এখানে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারাও তারা এখানে উপস্থিত আছেন। এবং আমরা দেখেছি এখানে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ তিনিও এখানে বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন যে 12 তারিখ ভোটের মাধ্যমে মানুষ সঠিক প্রার্থীকে বেছে নেবেন এবং যোগ্য ব্যক্তি সংসদে গিয়ে এই যে জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা সেই চেতনা তারা বাস্তবায়ন করবেন। নাসিরউদ্দিন পাটোয়ারির যে ইশতেহার রয়েছে সেই ইশতেহারের একেবারে সম্মুখে রয়েছে শরীফ ওসমান হাদি হত্যার বিচার কাজ একেবারে দ্রুত সময়ে সম্পন্ন করা। পাশাপাশি তিনি বলেছেন হাদির যারা হত্যাকারী রয়েছেন তাদেরকে দেশে বা বিদেশের যে কোনো প্রান্তে থাকলেও তাদেরকে ধরে এনে বাংলাদেশে বিচার কাজ সম্পন্ন করবেন। দর্শক দেখছেন নির্বাচনী গণমিছিল নাসিরউদ্দিন পাটোয়ারি, সেটি রাজধানীর
বাইতুল মোকাররমের উত্তর গেট হয়ে একেবারে শাপলা চত্বর হয়ে ট্রেন বি সার্কুলার যে রুটটি রয়েছে সেই ট্রেন বি সার্কুলার রোডে এখন অবস্থান করছেন এবং এখান থেকে তারা এগিয়ে চলেছে সামনের দিকে। এখানে যারা উপস্থিত সদস্যরা রয়েছেন তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে মুখরিত করে রয়েছে সেই সড়ক। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি নিজেও উপস্থিত আছেন, তিনি একেবারে মাঝের সারিতে রয়েছেন, অর্থাৎ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এবং সামনের সারিতে কয়েক স্তরের নেতাকর্মী বা সমর্থক তারা উপস্থিত আছেন এবং তাদের উপস্থিতির মধ্য দিয়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছি নাসিরউদ্দিন পাটোয়ারির যে নির্বাচনী গণমিছিল সেটি কিন্তু আসলে আজকেই শেষ হতে চলেছে সেই গণমিছিলের মধ্য দিয়ে। দর্শক দেখছেন নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, এনসিপি মনোনীত এবং 11 দলীয় জোট সমর্থিত নাসিরউদ্দিন পাটোয়ারির যে নির্বাচনী গণমিছিল সেটি আজকেই শেষ হচ্ছে। প্রচার প্রচারণা সেই শেষ মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারির এই যে দীর্ঘ গণমিছিল, সেই গণমিছিলে মানুষের যে ঢল, যেটিকে জনসমুদ্র বলা চলে, সেই জনস্রোতের মধ্য দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি একেবারে মাঝের সারিতে রয়েছেন। তার ঠিক কয়েক স্তরের যে নেতা সমর্থক বা কর্মী কাছের ভিড়ের মধ্যে আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি রয়েছেন। শাপলাকুলি প্রতীকের ভোট বা সমর্থনের জন্য নাসিরউদ্দিন পাটোয়ারির এই যে নির্বাচনী গণমিছিল যেটি আজকে শেষ হতে চলছে, আজকের এই যে প্রচারণা বা আজকের এই যে গণমিছিল সেই গণমিছিলের মধ্য দিয়ে শেষ হতে চলছে। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনিও একেবারে মাঝের সারিতে রয়েছেন, তার ঠিক সামনে কয়েক স্তরের সমর্থকের উপস্থিতি রয়েছে এবং এই যে উপস্থিতি সেটি আমরা দেখেছি একেবারে বাইতুল মোকাররমের সামনে থেকে শুরু হয়েছিল এবং এখন পর্যন্ত আসলে চলমান রয়েছে এবং এখানে সদস্যদের যে ভিড় বা সমর্থকদের যে ভিড় সেটি কিন্তু আসলে একেবারে নজর কাড়ার মতো। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম নাসিরউদ্দিন পাটোয়ারির যে নির্বাচনী গণমিছিল, সেই গণমিছিল থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।